ক্লাস 6 আজ তোমাদের পড়ানো হবে লেসন 1 ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এটি লিখেছেন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, অর্থাৎ দুজন লেখিকা এই গল্পটা লিখেছেন। গল্পর কিছু কিছু ওয়ার্ডের মানে পাশেই লিখে দেওয়া হয়েছে, পড়ার সময় তোমরা এটা লক্ষ্য করবে। দেখো, অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুট। অলকা শঙ্কর ছিলেন একজন খ্যাতনামা লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার খুব পরিচিত একটা বই হলো দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুবিনাইল লিটারেচার। তিনি শিশু সাহিত্যে অবদানের জন্য বিখ্যাত ছিলেন। শার্লিন মুকুন্দন ইজ এ রেনোয়ার্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন ছিলেন একজন খুব বিখ্যাত শিশু সাহিত্যিক। She has written the storybook in collaboration with অলকা শঙ্কর। তিনি অলকা শঙ্করের সঙ্গে যুক্ত হয়ে একটা গল্পের বই লিখেছেন। বইটার নাম এখানে দেয়া নেই, বইটির নাম হলো মূর্তি, MURTHY। এবারে মূল গল্পটি দেখো। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম। একটি বাঘ ঝড়ে আটকে গিয়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে গ্রামের আশেপাশে ঘোরাফেরা করছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের সন্ধানে। ওয়ান দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের এক প্রান্তে লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, একজন বদমেজাজি বৃদ্ধা মহিলা বাস করত। দ্য টাইগার হার্ডল ইন শেল্টার, বাঘটি হাঁটু মুড়ে বসে আশ্রয় নিল ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, মহিলার কুঁড়েঘরের দেওয়ালের পাশে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ওই রাতে বৃদ্ধা মহিলা খুবই অস্বস্তি বোধ করছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জল তার ছাদ চুঁইয়ে পড়ছিল। আমরা দেখলাম বৃদ্ধা মহিলা বাড়িটি কুঁড়েঘর, সুতরাং এরকম ঘরের ছাউনি থেকে জল পড়াটা খুব স্বাভাবিক। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এই বৃষ্টির ফোঁটা ফোঁটা জল থেকে বাঁচার কি কোনো উপায় নাই? সি মাটার্ড অ্যাংরিলি, সে বিড়বিড় করে বলতে লাগলো। পুশিং হার বেড, সে তার বিছানাটা ঠেলল অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে। টু কিপ ইট ড্রাই, এটিকে শুকনো রাখার জন্য। সি সোভড, সে জোরে ধাক্কা দিল দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, বিছানাটি এবং টিনের একটি বাক্স। এগেনস্ট এ ওয়াল, দেওয়ালের পাশে। দ্য ওয়াল শুক, দেওয়ালটি নড়ে উঠল। বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য ওই বৃদ্ধা মহিলা বিছানাটি, টিনের বাক্স, সে ঘরের মধ্যে চারিদিকে ঠেলাঠেলি করতে লাগলো। এক পর্যায়ে সেগুলো গিয়ে দেওয়ালে ধাক্কা লাগলো, আর তার ঘরটা যেহেতু কুঁড়ে ঘরে ছিল, সুতরাং দেওয়ালটি নড়ে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই ফোঁটা ফোঁটা বৃষ্টির কি আমার মৃত্যুর কারণ হবে? সি শাউটেড, সে চিৎকার করে বলল। এবারে সে বিরক্ত হয়ে গেল, যার কারণে সে বলতে চাইছে যে বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, এর জন্যই হয়তো আমি এবারে মারা যাব। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, দেওয়ালের বিপরীত দিকে বাঘটি ফেল্ট দ্য ওয়াল শ্যাক, অনুভব করল যে দেওয়ালটি নড়ছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং সে ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার। এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। হি থট, সে ভাবল। অর্থাৎ বাঘটি মনে করলো ড্রিপ ড্রিপ নামের কোনো একটা ভয়ঙ্কর প্রাণী এখানে এসেছে এবং সেই দেওয়ালটিকে নাড়াচ্ছে এবং সেটি কারোর মৃত্যুরও কারণ। মেনহোয়েল, ইতিমধ্যে ভোলেনাথ দ্য পোর্টার, ভোলেনাথ নামের একজন কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, ওই রাত্রে সে বাইরে ছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্ট্রম, ঝড়ের মধ্যে সে নিজের গাধাটি খুঁজছিল। সাডেনলি হি স, হঠাৎ করে সে দেখল অ্যান অ্যানিম্যাল হার্ডল ইন দ্য ডার্ক, একটা প্রাণী গুটিসুটি হয়ে অন্ধকারে বসে আছে। এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের পাশেই।
দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা। ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলে উঠল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘটার দিকে সে ছুটে গেল। গ্র্যাবড ইট, এটি কি ধরল। হি পুল দ্য টাইগার্স এয়ার, সে বাঘটির কান ধরে টান দিল। মুভ, চল, ইউ লেজি ডাঙ্কি, অলস গাধা, অর তা না হলে আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, আমি তোকে একটা কঠিন শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘটা সত্যিকারের ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা ভয়ঙ্কর কোনো ড্রিপ ড্রিপ। হি থট, সে ভাবল। অর্থাৎ ভোলেনাথ বাঘটিকে নিজের গাধা মনে করে ভুল করেছিল এবং তার কান ধরে যখন টানাটানি করতে লাগলো আর বকাবকি করতে লাগলো, তখন বাঘটা ভাবল সত্যি সত্যিই সেই ভয়ঙ্কর প্রাণীটি এবারে এসে গেছে। ভোলেনাথ ড্রাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ বাঘটিকে টানতে টানতে ঘরে নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড, এবং তাকে বেঁধে রাখলো বাই এ স্টাডি রোপ, শক্ত একটা দড়ি দিয়ে, টু এ ট্রি, একটা গাছের সঙ্গে, নিয়ার হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের পাশেই। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথ সোয়াইফ, ভোলেনাথের স্ত্রী, ডিসকভার, দেখল দ্য টাইগার টাইড, বাঘটি বাঁধা আছে, টু দ্য ট্রি, গাছের সঙ্গে। অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং ভয়ে সে চিৎকার করে উঠল। হিয়ারিং হার, তার ওই চিৎকার শুনে, দ্য নেবার্স, প্রতিবেশীরা, কেম রানিং আউট, ছুটে আসলো, অফ দেয়ার হার্টস, তাদের ঘর থেকে। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বার হয়ে আসলো। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড, সমস্ত লোকজন হতভম্ব হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে বাঘটাকে গাছের সঙ্গে বাঁধল। দে আক্স, তারা জিজ্ঞাসা করল। অর্থাৎ গ্রামে একটা বাঘ গাছের সঙ্গে বাঁধা আছে দেখে তারা সব অবাক হয়ে গেল এবং সেখানে অনেক লোকজন জড়ো হলো। এ নেবার সেড, একজন প্রতিবেশী বলল, মানে ওই লোকজনের মধ্য থেকে একজন বলল, আই থিঙ্ক, আমার মনে হয়, ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ এটা আমাদেরকে বলতে পারবে। কারণ সে যুক্তি দিল যে আই শ হিম, আমি তাকে দেখেছি লাস্ট নাইট, গত রাত্রে, ড্রাগিং অ্যান অ্যানিমাল, একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে আসছে, থ্রু দ্য স্ট্রম, ওই ঝড়ের মধ্য দিয়েই। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন, ভোলেনাথও ভয় পেয়ে গেল, টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার ভুল বুঝতে পেরে। এভরিওয়ান লুকড, সকলে তাকিয়ে রইল, কোশ্চেনলি, প্রশ্নবিদ্ধ অবস্থায়, অ্যাট ভোলেনাথ, ভোলেনাথের দিকে। অর্থাৎ সবাই চাইছিল যে ভোলেনাথ কিছু বলুক। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই, দ্য টাইগার, ওই বাঘটি, ডিস্টার্বড, বিরক্তিবোধ করল, অ্যান্ড কনফিউজড, এবং বিভ্রান্ত হয়ে বা ভ্যাবাচাকা খেয়ে, বাই অল দ্য পিপুল, ওইসব লোকেদের জন্য। হ্যাড চিউড, সে চেবালো, থ্রু দ্য রুপ, দড়িটি, অর্থাৎ দড়িটা চিবিয়ে সে ছিঁড়ে ফেলল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলের দিকে সে দৌড় দিল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা মুক্তি পেল বা স্বস্তি পেল। ভোলেনাথ নাও শ অ্যান অপরচুনিটি টু ব্রাগ, ভোলেনাথ দেখল এই হলো বড়াই করার একটা সুযোগ। এটি যাই, আরে এটি তো আমি, হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, যে গত রাত্রে বাঘটাকে ধরেছিল। আই ইভেন পুলড ইটস ইয়ার, এমনকি আমি এর কান ধরে টেনেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ বেশ গর্ব করেই বলতে লাগলো। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার এই সাহসিকতা দেখে অবাক হয়ে গেল। অর্থাৎ ভোলেনাথ দেখল বাঘ তো চলে গেছে, সে বিপদমুক্ত। এখন এই নিজের ভুলটাকে সে স্বীকার না করে, বরং সেটা সেই ভুলটাকে মিথ্যা হিসাবে বলে নিজে প্রশংসা পাওয়ার চেষ্টা করতে লাগলো। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, শীঘ্রই ভোলেনাথের সাহসিকতার খবর, রিচ দ্য কিং, রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুবই খুশি হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তিনি ভোলেনাথকে রাজার সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন।
ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন, ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেয়া হলো এ হিউজ হাউস টু লিভ ইন, একটা বিশাল বাড়ি বসবাস করার জন্য। তাহলে দেখো, ভোলেনাথের এই যে মিথ্যা কথা, সেটা যে রাজ দরবার পর্যন্ত পৌঁছে যাবে, এটা কিন্তু সে নিজেও ভাবেনি। এরপরে কি হচ্ছে দেখো। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, কয়েক মাস পর এক সন্ধ্যায়, নিউজ কেম দ্যাট, খবর আসলো যে এ নেভারিং কিং, একজন প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওর, যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজসভায় উপস্থিত হলো। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই ইন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে দায়িত্ব দিতে চাই, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাজ্যের রক্ষার দায়িত্ব। তাহলে ভোলেনাথ যেহেতু কমান্ডার ইন চিফ, সুতরাং তাকে তো এই রাজ্য রক্ষার দায়িত্ব পালন করতেই হবে, এবং রাজা তাকে সেই দায়িত্বটাই দিয়েছে। ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ বাড়ি ফিরে আসলো ইন আটার ডিসপেয়ার, চরম হতাশ হয়ে। আই ডোন্ট ইভেন নো, এমনকি আমি জানি না, হাউ টু রাইড এ হর্স, কীভাবে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, হেল্পলেসলি, খুব অসহায়ভাবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স, কীভাবে আমি আমাদের সীমানা রক্ষা করব, এগেনস্ট 8,000 এনিমি সোলজার, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। তাহলে দেখো, ভোলেনাথ তো সত্যি সত্যি কোনো যোদ্ধা ছিল না, সুতরাং মিথ্যা কথা বলার জন্য তাকে কিন্তু এবারে সত্যিই সমস্যায় পড়তে হচ্ছে। ডোন্ট ওরি, উদ্বিগ্ন হয়েও না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ, আমি তোমাকে বেঁধে দেব, টু দ্য হর্স, ঘোড়ার সঙ্গে। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট, ভোলেনাথ, রাজা ভোলেনাথের কাছে পাঠিয়ে দিল এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ান, একটা চমৎকার তেজি ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স, ভোলেনাথ ঘোড়ার পিঠে খুব বিষণ্ণ মনে উঠল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম, এবং তার স্ত্রী তাকে শক্ত করে বেঁধে দিল, টু ইট, ইহার সঙ্গে, অর্থাৎ ওই ঘোড়াটির সঙ্গে, উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক, ঘোড়াটির পছন্দ হলো না, দ্য ফিল অফ দ্য টাইড রোপ, শক্ত দড়ির ওই বাঁধনের অনুভূতিটা তার পছন্দ হলো না। ইট রিয়ার্ড, এটি দৌড়াতে লাগলো, এবং রিয়ার্ড কথার অর্থ হচ্ছে সামনের পা দুটো তুলে দৌড়ানো। তো ঘোড়া যখন দৌড়ায়, এভাবেই দৌড়ায়। ইট রিয়ার্ড সাডেনলি, এটা হঠাৎ করে দৌড়াতে শুরু করলো। অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এবং পাগলের মতো ছুটতে লাগলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ এটির কেশর শক্ত করে ধরে ঝুলে রইল। অর্থাৎ ঘোড়াটি যত দ্রুত বেগে দৌড়াচ্ছিল, ভোলেনাথও কিন্তু শক্ত করে তার কেশর ধরে প্রাণ ভয়ে ঝুলে থাকছে। রিয়েলাইজিং দ্যাট, এটা বুঝতে পারল যে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে চলে যাচ্ছে। ভোলেনাথ শাউটেড ইন ফেয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানোই গেল না। অর্থাৎ ঘোড়াটি দ্রুত বেগে চলে যাচ্ছিল, এবং ভোলেনাথ ঘোড়াটির কেশর ধরে ঝুলেছিল। ভোলেনাথ নোটিস এ লার্জ ট্রি, ভোলেনাথ লক্ষ্য করল যে একটা বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, এর ডালপালা সহ, হাঙ্গিং ওভার দ্য রোড, রাস্তার উপরেই ঝুলে রয়েছে। অ্যাজ দ্য হর্স, ঘোড়াটি যখন গ্যালপড আন্ডার দ্য ট্রি, গাছের নিচে দিয়ে দৌড়াচ্ছিল, ভোলেনাথ রিচ আপ, ভোলেনাথ পৌঁছে গেল, টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস, ডালপালাগুলি ধরার জন্য, অ্যান্ড পুল, এবং টান দিল, হিমসেলফ ফ্রি, নিজেকে মুক্ত করতে। অর্থাৎ ভোলেনাথ ওই গাছের ডাল ধরে টেনে কোনোভাবে নিজেকে ঘোড়ার পিঠ থেকে নামাতে চাইছিল।
বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ডালপালাগুলি ভেঙে গেল ইন হিজ হ্যান্ড, তার হাতে। অর্থাৎ ডালগুলো ভেঙে তার হাতই রয়ে গেল এবং সে ঘোড়ার পিঠে যেমন ছিল তেমনই থেকে গেল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি শত্রু শিবিরের মধ্যে প্রবেশ করল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনাইজড টু সি, শত্রু সৈন্যরা দেখে অবাক হয়ে গেল। এ ওয়াইড লুকিং ম্যান টাইড টু এ ফেয়ারনেস স্টেলিয়ান, একটা অদ্ভুত লোক একটা তেজি ঘোড়ার সঙ্গে বাঁধা রয়েছে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, আর ডালপালাগুলো উত্তেজিতভাবে সে নাড়াচ্ছিল। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, সাহায্য সাহায্য বলে ভোলেনাথ চিৎকার করতে লাগলো। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা সেটা শুনতে পেল না। তাহলে এটাও ভোলেনাথের সৌভাগ্য, কারণ তারা শুনতে পেলে কিন্তু ভোলেনাথের দুর্বলতা ধরা পড়ে যেত। দে ওয়ার গ্রেটলি স্ক্যার্ড, তারা বিরাটভাবে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, এ নিশ্চয়ই কোনো ভয়ানক যোদ্ধা হবে। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, যে একে একেই এসেছে আমাদেরকে পরাজিত করতে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈনিকরা ভয়ে দিশেহারা হয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে, এবং তৎক্ষণাৎ তারা দৌড় দিল। উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো রকম যুদ্ধ না করেই। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্রই ভোলেনাথের এই বিশাল বিজয়ের খবর ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট, সকলেই অবাক হয়ে গেল যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ এস্টেট অল বাই হিমসেলফ, সে তার সমগ্র রাজ্যকে একাই রক্ষা করেছে। এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, রাজা তাকে প্রকাশ্য জনসভায় পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকাম এ লিজেন্ড, ভোলেনাথ একটা কিংবদন্তি বা নায়কে পরিণত হল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, এই সব কিছু শুরু হয়েছিল একটা ড্রিপ ড্রিপ দিয়ে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। এ, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ ওল্ড ওমেন, বাঘটি বৃদ্ধা মহিলার ঘরের কাছে আশ্রয় নিয়েছিল। বি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড, বৃদ্ধা মহিলা ছিল বদমেজাজি। সি, দ্য টাইগার থট ড্রিপ ডিপ ওয়াজ এ ক্রিয়েচার, বাঘটা ভাবল যে ড্রিপ ডিপ হলো একটা প্রাণী। ডি, ভোলেনাথ ওয়াজ এ পোর্টার, ভোলেনাথ হলো একজন কুমোর। অ্যাক্টিভিটি 2, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুসারে বাক্যগুলোকে সাজাও। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স, এবং প্রদত্ত বক্সে সংখ্যাগুলি লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। দেখো, আগের ঘটনা এখানে আগে লিখতে হবে আর পরের ঘটনাগুলি পরে লিখতে হবে। এখানে নাম্বারিং করা আছে, তোমরা এটা দেখে নাও। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, একটি বাঘ ঝড়ে আটকে গিয়েছিল। 2 নাম্বার, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হাট, বাঘটি বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল। 3 নাম্বার, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধা মহিলা ওই রাত্রে বদমেজাজি ছিল। 4 নাম্বার, সি পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে নিজের বিছানাটি ঘরের চারিদিকে ঠেলছিল এটা কি শুকনো রাখার জন্য। 5 নাম্বার, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ নিজের গাধাটি খুঁজছিল। 6 নাম্বার, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হাডল এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, ভোলেনাথ দেখল যে প্রাণীটি বৃদ্ধা মহিলার কোণে ঘরের দেওয়ালের পাশেই হাঁটু মুড়ে বসে আছে। অ্যাক্টিভিটি 3,
কোশ্চেনটা তোমরা বই থেকে দেখো। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশান বি? ভোলেনাথের প্রতিক্রিয়া কী হতো বলে তোমার মনে হয়? ইফ হি নিউ, যদি সে জানতে পারত, দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক, অন্ধকারে হাঁটু মুড়ে বসে থাকা প্রাণীটি ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, সত্যি সত্যি একটা বাঘ। তাহলে উত্তরটা দেখো, ভোলেনাথ উড বি ফ্রাইটেন, ভোলেনাথ ভয় পেয়ে যেত, অ্যান্ড রান অ্যাওয়ে, এবং সে দৌড়ে পালাতো। হি উড নট কাম ক্লোজ টু দ্য টাইগার অ্যান্ড পুল ইটস ইয়ার, সে বাঘের কাছে আসতো না এবং এর কান ধরে টান দিত না। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এ, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন, বাঘটি ভয় পেয়ে গেল, বিকজ কারণ, হি থট, সে ভাবল, ভোলেনাথ মাস্ট বি দ্য টেরিবল ক্রিয়েচার ড্রিপ ড্রিপ, ভোলেনাথ নিশ্চয়ই সেই ড্রিপ ড্রিপ নামের ভয়ঙ্কর কোনো প্রাণী। বি, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ার, ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল, হোয়েন সি ডিসকভার্ড, যখন সে দেখল, দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, বাঘটি গাছের সঙ্গে বাঁধা। সি, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল, লোকেদের দ্বারা বিরক্তি এবং হতভম্ব হয়ে, দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রুফ, বাঘটি দড়িতে চেবালো, র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে দৌড় দিল। ডি, ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ খুব গর্বের সঙ্গে ঘোষণা করল, দ্যাট, যে, ইট ইজ হি, এটা হলো সে, হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, যে গত রাত্রে বাঘটাকে ধরেছিল, অ্যান্ড ইভেন পুল ইটস ইয়ার, এমনকি এর কান ধরে টান দিয়েছে। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নগুলি তোমরা টেক্সট বুক থেকে দেখে নেবে। এ, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটিকে বাড়ি নিয়ে আসলো? হি থট দ্যাট দ্য টাইগার ওয়াজ হিজ লেজি ডাঙ্কি, সে মনে করল বাঘটি তার অলস গাধা। বি, হোয়াট মেড দ্য নেভার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কী কারণে প্রতিবেশীরা তাদের কুঁড়েঘর থেকে ছুটে বাইরে আসলো? বিকজ দ্য নেবার্স হার্ড, কারণ প্রতিবেশীরা শুনল, দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ, ভোলেনাথের স্ত্রীর চিৎকার, ওয়ান সিইং এ টাইড টাইগার, একটা বাঘকে বাঁধা অবস্থায় দেখে, দে ডিড সো, তারা তাই করেছিল। সি, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, কী কারণে গ্রামবাসীরা মুক্তি পেল? বিকজ দ্য টাইগার টোর দ্য রোপ, কারণ বাঘটি দড়িটা ছিঁড়ে ফেললো, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলের দিকে সে দৌড় দিল। ডি, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, কীভাবে রাজা ভোলেনাথের সাহসিকতার জন্য তাকে পুরস্কার দিল? ভোলেনাথ ওয়াজ মেড দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, ভোলেনাথ রাজার সেনাবাহিনীর মধ্যে প্রধান সেনাপতির দায়িত্ব পেল, অ্যান্ড হি ওয়াজ গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এবং তাকে বসবাসের জন্য একটা বড় বাড়ি দেওয়া হলো। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। প্রদত্ত বক্সে সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়ার আনসার, তোমার উত্তরের সপক্ষে একটা যুক্তি দাও। দেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, ভোলেনাথ জানতো না কীভাবে সে ঘোড়ায় চড়তে হয়। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, এমনকি আমি জানি না কীভাবে ঘোড়ায় চড়তে হয়। এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সনই থাকবে, এখানে কিন্তু ফার্স্ট পার্সনটাকে থার্ড পার্সন করা যাবে না, অর্থাৎ আই, হি করা যাবে না। দেখো, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, রাজা ভোলেনাথের কাছে একটা তেজি হাতি পাঠিয়েছিল, এটা ফলস, কারণ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান, একটা তেজি ঘোড়া পাঠিয়েছিল। দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, শত্রু সৈন্যরা
ভোলেনাথকে দেখে খুশি হলো, এটা ফলস। দে আর গ্রেটলি স্ক্যাড, তারা ভয় পেয়ে গেল। ভোলেনাথ ডিফিয়েটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি। ভোলেনাথ শত্রু সৈন্যদেরকে একা একই পরাজিত করেছিল, এটা ফলস। কারণ দে র্যান অ্যাওয়ে ইন ফিয়ার উইদাউট এ ফাইট, তারা যুদ্ধ না করেই ভয়ে পালিয়েছিল। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নগুলো তোমরা বই থেকেই দেখে নাও। এ, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপেয়ার, কেন ভোলেনাথ চরম হতাশ হয়ে গেল? বিকজ দ্য কিং হ্যাড গিভেন হিম, কারণ রাজা তাকে দিয়েছিল দ্য ডিউটি টু প্রোটেক্ট হিজ স্টেট, তার রাজ্য রক্ষার দায়িত্ব। বাট ভোলেনাথ ডিড নট ইভেন নো, কিন্তু ভোলেনাথ এমনকি জানতো না হাউ টু রাইড এ হর্স, কীভাবে ঘোড়ায় চড়তে হয়। বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল, কীভাবে তার স্ত্রী তাকে সাহায্য করলো এই সমস্যা সমাধানে। ভোলেনাথস ওয়াইফ সিকিউরলি টাইড হিম, ভোলেনাথের স্ত্রী তাকে শক্ত করে বেঁধে দিল টু দ্য হর্স উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে ঘোড়ার সঙ্গে। সি, হোয়াট মেড দ্য এনিমি সোলজার গ্রেটলি স্ক্যাড, কী কারণে শত্রু সৈন্যরা বিরাট ভয় পেয়ে গেল। হোয়েন দে স, যখন তারা দেখল এ ওয়াইড লুকিং ম্যান টাইড, একটা অদ্ভুত লোক বাঁধা রয়েছে টু এ ফেয়ার্স স্টেলিয়ান, মারাত্মক তেজি এক ঘোড়ার সঙ্গে। ওয়াজ ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, আর ডালপালাগুলো উত্তেজিতভাবে সে নাড়াচ্ছে, এটা দেখে তারা ভয় পেয়ে গেল। ডি দেখো, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লিজেন্ডারি ক্যারেক্টার, তুমি কি মনে করো ভোলেনাথ সত্যিকারের একটা নায়ক? গিভ রিজন ফর ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নো, না। হি ওয়াজ নট এ ট্রু ওয়ারিয়র, কারণ সে প্রকৃত যোদ্ধা ছিল না। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ওয়ার অল বাই ভার্চু অফ হিজ লাক, আর যা কিছু ঘটেছিল সবই ছিল তার ভাগ্যের দৌলতে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভিটি সহ এই গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। থ্যাংক ইউ।